গুড মর্নিং ইন্টারনেট। আজকে 6th জানুয়ারি, এপিসোড 2 এই সিরিজে। তো আমি দাঁড়িয়ে আছি এখন গরুবাথান ক্রস করে লাভা ওঠার আগে। একটা কফি ব্রেক নিয়েছি। তো তোমরা অনেক দেরিতে এসছো, তো চলো দেখে নাও কোথা থেকে আমি শুরু করেছিলাম আজকে। একদম শিলিগুড়ি থেকে। চলো একটু ফ্ল্যাশব্যাকে যাই। তো সালুজা বাজে 9:37। সালুজা থেকে বেরোচ্ছি। সকাল 9:40 বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে। চলো আজকের জার্নি আমার হচ্ছে লাভা অবধি। একদম প্রপারলি রেস্ট নিয়েই বেরোলাম, কারণ খুব একটা বেশিক্ষণে তো জার্নি নয়। আজকে দেখছি হালকা রোদ উঠেছে শিলিগুড়িতে। এইটা হচ্ছে সেবক মোড়। তাহলে দেখলে কতটুকু আমার হোটেল থেকে সেবক মোড়। এই ডান দিকে চলে গেলে চলে যাবে গ্যাংটক। আমি লাভাই ডান দিকের রাস্তা দিয়ে সেবকের করোনেশন ব্রিজ ক্রস করেও যেতে পারতাম, বাট এবারে আমি একটা নতুন রুট আগে থেকেই ট্রাই করব ভেবে রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে গাজলডোবা দিয়ে। তবে করোনেশন ব্রিজ দিয়ে গেলেও বা এদিক দিয়ে গেলেও তোমার দুদিক দিয়েই কিন্তু গাজলডোবা দিকে আলটিমেট ওই একই রোডেই, ওই মালবাজারের রোডেই গিয়ে পড়তে হবে। এটা হচ্ছে ফুলবাড়ি মোড়। ফুলবাড়ি মোড় থেকে বাঁদিকে নিয়ে নিলাম। কোথায় আসছিস বাবা? যাই হোক, ফুলবাড়ি মোড় থেকে বাঁদিকে নিয়ে নিয়েছি। এখানে অবস্থা দেখো, কুয়াশা। এ তো পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। কি ভয়ানক কুয়াশা দেখো, শুধু দুপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর তেমনি ঠান্ডা। পুরো ওয়েদারটাই একদম মানে আপসাইড ডাউন হয়ে গেল। গাজলডোবার এই রাস্তাটা কিন্তু বেশ স্মুথ, রাস্তাও খুব ভালো আর ট্রাফিকও কম। করোনেশন ব্রিজ দিয়ে গেলে আমার কিন্তু প্রচুর ভিড় হতো, জ্যাম হতো। শালুগাড়া ক্রস করতে করতেই প্রচুর টাইম লেগে যেত। এখানে কিন্তু একদম স্মুথ বেরোচ্ছি। এই পাশ দিয়ে আমার বাঁহাতে একটা তিস্তার ফিডার ক্যানেল টাইপ রয়েছে, যেমন সেই ফারাক্কায় থাকে। আর এই ওয়াটার বডিটার জন্যই আমার মনে হচ্ছে এখানটা এত কুয়াশা। খুব সুন্দর একটা ব্রিজ দেখো পাশে, ফগের মধ্যে বেশ লাগছে। ওপরের রাস্তাটা কোথায় যাচ্ছে আমি জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই রাস্তাটা ওপরে কোথায় উঠে গেল। চলে এসছে তিস্তা নদী, ক্রস করছি তিস্তা ব্রিজ। কুয়াশা দেখো, মনে হচ্ছে পুরো বৃষ্টি হয়েছে, আর তেমনি ঠান্ডা, পুরো রাস্তা ভেজা। ওয়াও, কি সুন্দর জায়গাটা, বিউটিফুল।
এটা কোনো ফরেস্ট রেঞ্জ মনে হচ্ছে। ঢালাই রাস্তা। ওহ, নাইস নাইস। এই দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন। হ্যাঁ, তার মানে এটা কোনো ফরেস্ট রেঞ্জ। দারুণ লাগছে, একটা বেশ স্পুকি ভাইব, ইয়েট বিউটিফুল। ঘন কুয়াশার মধ্যে একদিকে জঙ্গল আর একদিকে সুন্দর চা বাগানের মাঝখানের এক রাস্তা দিয়ে এগিয়ে চললাম গাজলডোবার দিকে। পৌঁছে গেছি গাজলডোবা। পড়ে গেছি অ্যাকচুয়ালি সেবক থেকে আসা মালবাজারের যে রাস্তা, সেই মেন রাস্তায়। মানে সেবক দিয়ে এলেও আমি এই দিকের রাস্তা দিয়েই আসতাম। এই জায়গাগুলো হয়ে এবারে ভেবেছিলাম ড্রোন ওড়াবো, কিন্তু সব ডিজিসি এর নো ফ্লাইং জোন। বাইকের তেল একদম শেষের দিকে, ডামনিম মোড় থেকে বাঁদিকে নেওয়ার আগে রিফুয়েল করে নিতে হবে, যাতে করে আর আমার পাহাড়ে তেল না লাগে বাইকের জন্য। ডামনিম মোড় থেকে বাঁদিক নিয়ে নিয়েছি। আর এখানের ওয়েদার দেখো, পুরো ইমোশন চেঞ্জ। আবার ঝকঝকে রোদ, কি কুয়াশা দিয়ে আসছিলাম, আর এখন এখানে কি ওয়েদার দেখো। গরুবাথানের আগে জঙ্গলটা ক্রস করছি, সামনেই আসছে গরুবাথান। গরুবাথান ফরেস্ট চেকপোস্ট। তো দেখলে কেমন ওয়েদার ছিল গাজলডোবার ওখানে, কুয়াশা, এত কিছু দেখা যাচ্ছে না, কিছু না। তো লাভা ওঠার আগে এই দোকানটা আমি বরাবর একটুখানি কফি খাই, বেশ ভালো লাগে ওখানে কফি। অল ক্যামেরা সেট। ডামনিম মোড়ের ওখানেই পেট্রোল রিফুয়েলিং করে নিয়েছি। তো ফুয়েলের কোনো চিন্তা নেই, আগামী 4-5 দিন পাহাড়ে যা ঘুরবো মোটামুটি এই ফুয়েলেই হয়ে যাবে। চলো দেখা হচ্ছে আবার একদম বাইকে। বেরিয়ে পড়লাম কফি খেয়ে। এইটা হচ্ছে অ্যাম্বিয়ক টি গার্ডেন, এই দেখো লেখা আছে আই লাভ অ্যাম্বিয়ক। চলো এবার তোমরা অ্যাম্বিয়ক টি গার্ডেনের পুরো জার্নিটা ইনস্টা 360-তে একটা অসাধারণ সিনেমাটিক দেখো, একটা অসাধারণ গানের সাথে। इतना ये बता, क्यों
चल जरा, क्यों हैरान है इतना ये बता, क्यों ऐसे है ठहरा चल जरा। झटक झटक के टूट रहे हो जब सांसों के तार, भटक भटक के मन का पंछी मारे सर्दी वार। तो बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, अरे बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से। नजरें तरसे कब तक बरसे यार, जिद है हार हरा दे, जिद है डर को डरा दे, जिद है करे बहाने, जिद है जीत के माने, जिद है मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना। जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसे जोश में आया जीना। इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना। जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसे जोश में आया जीना। थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना। थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना। बस ये ठाने निकले घर से यार, কেমন লাগলো তোমাদের ইনস্টা 360 সিনেম্যাটিক ফুটেজ? কমেন্ট করে অবশ্যই জানিও, জানালে কিন্তু আমার খুবই ভালো লাগবে। সুন্দর রোদ উঠেছে এদিকে পাহাড়ে, পুরো আলাদাই ওয়েদার পাহাড়ের দিকে। লাভা এখান থেকে দেখাচ্ছে আর 10 কিলোমিটার মতো বাকি রয়েছে, 10-12 কিলোমিটার। এবারে আমি থাকছি একটা নতুন হোমস্টেতে, খুবই সুন্দর হোমস্টেটা। চলো এবারে তোমাদের সারপ্রাইজটা দেওয়া যাক।
যে কারণে এবারে আমার অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল ট্রাভেল, সেটার আসল কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জিপসি ইন বুটস আর পার্সোনাল শুধু ব্লগ চ্যানেল থাকছে না শুধু আমার, জিপসি ইন বুটস নাও ইনটু ট্যুরিজম বিজনেস। আমি পাহাড়ে বিভিন্ন ভালো রিসর্টের সঙ্গে, হোমস্টের সঙ্গে টাই আপ করছি, যেগুলোতে প্রপার পার্কিং আছে, বেস্ট ভিউ, ইয়েট বাজেট ফ্রেন্ডলি, যাতে করে যারা ট্রাভেলার আছো, সোলো ট্রাভেলার, গ্রুপ ট্রাভেলার, কর্পোরেট ট্রাভেলার, কাপল ট্রাভেলার, তারা খুব ভালোভাবে ঘুরতে পারো। তো আমি বেস্ট লোকেশনগুলোতে গিয়ে বেস্ট ভিউ, বেস্ট পার্কিং এবং বাজেট ফ্রেন্ডলি হোমস্টেগুলোর সঙ্গে কথা বলে তাদের সঙ্গে টাই আপ করছি। তো আমার এই সিরিজে যেসব হোমস্টে এবং রিসর্ট তোমরা দেখতে পারবে, হোটেল দেখতে পারবে, সেগুলো তোমরা ডিরেক্টলি আমার থেকে বুকিং করতে পারবে। আমার বুকিং নাম্বার হচ্ছে 6291355030। ওই দেখো লাভার ফার্স্ট ভিউ দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম, এই ট্রিপে তোমরা যে যে হোটেল এবং হোমস্টেসগুলো আমার ব্লগে দেখবে, সেগুলো তোমরা ডিরেক্টলি বুক করতে পারবে আমাকে, অর্থাৎ জিপসি ইন বুটসকে ডিরেক্টলি কল করে। ফোন নাম্বার তো আগেই দিয়ে দিয়েছি, আবার এখানে মেনশন করে দিচ্ছি। ওই লাভা দেখা যাচ্ছে। তো অলমোস্ট ঢুকে গেছি লাভা, ওই সুন্দর লাভা শহর। সো লাভা পৌঁছে গেছি। এই সামনে হচ্ছে ডান দিকে নেওড়াভারি ন্যাশনাল পার্কের গেট, চেকপোস্ট, মানে কোলাখাম যাওয়ার রাস্তা। আর বাঁ দিকের এই মোমোর দোকানটা একটু দাঁড়াবো, একটু মোমো খাবো, দিয়ে তারপর হোমস্টেতে ঢুকবো। দিদি হ্যাপি নিউ ইয়ার। তো মোমো খাওয়া হয়ে গেছে, ঢুকছি হোমস্টেতে। তো আমার ফেসবুক পেজ জিপসি ইন বুটস, ইনস্টাগ্রাম হ্যান্ডেল জিপসি ইন বুটসে তোমরা যেসব হোমস্টেগুলোর সঙ্গে আমার টাই আপ হচ্ছে, সেগুলো রুমের পিকচার, ট্যারিফ সব তোমরা ওখানে পেয়ে যাবে, আমি পোস্ট করে দেবো। তো যারা বুক করতে চাইছো তারা আমার অবশ্যই ফেসবুক পেজ ভিজিট করো আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিজিট করো। ইউটিউব ভিডিও আসবে। এই হচ্ছে আজকের হোমস্টের রিসেপশন। সুন্দর, সামনে দেখলেই পার্কিং রয়েছে, বাইকের পুরো সেফ পার্কিং। তো লাভা পৌঁছে গেলাম, আর এই হচ্ছে আমার রুম। বিশাল বড় একটা কিং সাইজ বেড, ওখানে একটা কাবার্ড রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে রুম, আর এটার সঙ্গে একটা বিশাল বড় জানলা। আর আর দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কোলাখাম, আর এটা হচ্ছে পুরো নেওড়াভারি ন্যাশনাল পার্ক। মোহনা